মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের গভীর শ্রদ্ধা জানাতে এখনো স্মৃতিসৌধে চলছে শ্রদ্ধা নিবেদন। সেখানে সকাল থেকেই অবস্থান করছেন সহকর্মী রেজওয়ানুল হক। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। রেজওয়ান, এই মুহূর্তে ঠিক কারা সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন সে বিষয়ে জানাবেন, এবং শ্রদ্ধা নিবেদন শেষে অনেকেই আপনাদের সাথে কথা বলেছেন, কি কি আশা ব্যক্ত করেছেন তারা? রেজওয়ান, আপনি সেই সূর্য উদয়ের আগে থেকে জাতীয় স্মৃতিসৌধে অবস্থান করছেন, এবং সেখানে আমরা দেখেছি যে একে একে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সেখানে গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহান শহীদদের প্রতি। এখনও সেই শ্রদ্ধা নিবেদন চলমান রয়েছে। এই মুহূর্তে ঠিক কারা সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন, এবং আমরা দেখেছি যে অনেকেই শ্রদ্ধা নিবেদন শেষে আপনাদের সাথে কথা বলেছেন, তারা আসলে কি ধরনের বক্তব্য রেখেছেন, কি ধরনের আশা ব্যক্ত করেছেন? দেখতে পাচ্ছেন মহান বিজয় দিবসকে কেন্দ্র করে এই শহীদ বেদিতে এখন সাধারণ মানুষের ঢল নেমেছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এখানে ফুল দিয়েছেন। এরপরই প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন। এরপরই মূলত এই জায়গাটি অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধের এই শহীদ বেদি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আমরা দেখেছি যে উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিক, সামরিক কর্মকর্তা সহ রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারাই ছিলেন, যারাই এখানে এসে উপস্থিত হয়েছেন, তারা সবাই এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এখন দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের তরফ থেকে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দল, আমরা দেখছি যে জেভিডি এই মুহূর্তে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে। এর পিছনে আছে বিভিন্ন সংগঠন, অর্থাৎ মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট ও বাংলাদেশ মাশরুম ফাউন্ডেশনের তরফ থেকে একটি মিছিল অপেক্ষমান আছে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য। এর পরে আমরা দেখছি একটি রাজনৈতিক দল, সেই সাথে বিভিন্ন সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনও কিন্তু একেবারে দীর্ঘ সারি ধরে, লাইন ধরে অপেক্ষমান আছে এই জায়গাটিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য। এর আগে বলে রাখি যে ভোর 6টা থেকেই কিন্তু এই জায়গাটি একেবারে নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। কারণ 6টা31 রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সর্বপ্রথম জাতীয় স্মৃতিসৌধ সাভারের এই শহীদ বেদিতে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এরপর 6টা55 প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান বীর শহীদ সেনাদের। তিনি এরপর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন, তাদের খোঁজ খবর নেন। এরপর আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা এখানে উপস্থিত হয়েছেন, সামরিক, আধা সামরিক, সরকারি কর্মকর্তা, আমরা দেখেছি যে প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল সহ প্রধান নির্বাচন কমিশনার, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারাই এখানে উপস্থিত ছিলেন সবার সাথে তিনি কুশল বিনিময় করেছেন, হাত মিলিয়েছেন, তাদের সাথে কথা বলেছেন। এরপর প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি এখানে পরিদর্শন বইতেও স্বাক্ষর করেছেন। স্বাক্ষর করার পর তারা এখান থেকে বেরিয়ে গেছেন। এরপরেই মূলত এই জায়গাটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আপনি দেখতে পাবেন যে কিছুক্ষণ পরপরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবীর তরফ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে এই জায়গাটিকে ঘিরে। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে সারা দিনব্যাপী কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে বিভিন্ন সংগঠন থেকে, এবং রাষ্ট্রীয় বেতার এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের তরফ থেকেও বিভিন্ন ধরনের আয়োজন কিন্তু পালন করা হবে। সেই সাথে গতকাল রাতেই রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা মহান বিজয় দিবস উপলক্ষে বাণী দিয়েছেন। প্রধান উপদেষ্টা এবার বাণীতে পুরো জাতিকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে শ্রদ্ধা নিবেদন শেষে অনেকেই তো গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন, তারা আসলে কি ধরনের আশা ব্যক্ত করেছেন?
এখানে যারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তাদের মধ্যে আমরা দেখেছি যে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা ফুল দেওয়ার সাথে সাথে বেরিয়ে যাওয়ার মুহূর্তে কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন। উপদেষ্টা রেজওয়ানা হাসান তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন, কথা বলেছেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল, তারা দুজনেই কিন্তু শহীদদের স্মরণে তারা কথা বলেছেন। তারা দেশের বর্তমান পরিস্থিতি, আইন শৃঙ্খলা নিয়েও কথা বলেছেন রেজওয়ানা হাসান। তবে উপদেষ্টা আসিফ নজরুল মূলত শহীদদের বিষয়ে কথা বলেছেন। তিনি শহীদদের স্মৃতির প্রতি, তাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি তাদেরকে স্মরণ করেছেন, তাদের অবদানকে তিনি তুলে ধরেছেন। আর রেজওয়ানা হাসান, উপদেষ্টা রেজওয়ানা হাসান বিভিন্ন বিষয়ে কথা বলেছেন, সেই সাথে বর্তমান পরিস্থিতি, দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সামনের যে নির্বাচনটি আসতে যাচ্ছে সেই নির্বাচনকে ঘিরে কি ধরনের প্রস্তুতি সরকারের তরফ থেকে আছে, নির্বাচনকে ঘিরে নানা ধরনের প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তরগুলি তিনি দিয়েছেন। তিনি যেটুকু বলতে চেয়েছেন যে নির্বাচনকে ঘিরে নানা মহল নানা ধরনের প্রশ্ন ছুড়ে দিচ্ছে, নানা ধরনের একটি ষড়যন্ত্র চলছে, সেইগুলোকে আসলে পেছনে ফেলে অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রার পথকে প্রশস্ত রাখবে, এই বিষয়টি কিন্তু উল্লেখ করে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। সেই সাথে তিনি যারা বীর মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের অবদানের কথাও তিনি স্মরণ করেন। জাতীয় স্মৃতিসৌধ থেকে মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রেজওয়ানুল হক।